শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আমরা নবম দশম এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিত তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর অনুশীলনী 3.2 এর 1 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। আমরা দেখো এর ক 2x² + 3y² কে সূত্রের সাহায্যে গণনা নির্ণয় করো। এটাকে আমরা গণনা নির্ণয় করতে হবে। তাহলে সমাধান আমরা শুরুতে দাগের অংশটা নিয়ে আসবো। এই অংশটা আমরা নিয়ে আসবো। এটা হচ্ছে 2x² + 3y², এটা আমরা দিলাম। পরে বলছে যে কে সূত্রের সাহায্যে গণনা নির্ণয় করো। তাহলে গণনা নির্ণয় বলতে আমরা এটাকে কিউ দেব। এই গণনা নির্ণয় এই কিউ হয় কিউ। এখন তাহলে আমরা এটার সূত্রটা কি, এখানে ক এবং খ একই নিয়মে, ক এবং খ একের ক খ একই নিয়মে, একটি হবে প্লাসের সূত্রে আর একটি হবে মাইনাসের সূত্রে। তাহলে আমরা দেখো a + b হোল কিউ সমান aq + 3a² b + 3ab² + dq। এটা হচ্ছে প্লাসের সূত্র, অর্থাৎ প্লাস দ্বারা যে গণ সেটার সূত্র হচ্ছে এটা aq + 3a² b + 3ab² + dq। আর একটা সূত্র আছে a - b হোল কিউ ইকুয়াল টু aq - 3a² b + 3ab² - dq। এটা হচ্ছে আমাদের মাইনাসের। এখন প্রশ্নটা হচ্ছে দুইটা আমরা লিখলাম কেন? এখানে একের ক যেটা সেটা হবে, যেহেতু আমাদের প্লাস আছে তাহলে এটা দিয়ে হবে। আর 2 নম্বর যে অর্থাৎ একের খ যেটা আছে সেটা এই সূত্র দিয়ে হবে। আমরা এখানে কটা সমাধান করে দেখাচ্ছি, খ নিজে নিজে করতে হবে, তাই এখানে খ প্রশ্নের সমাধানের জন্য এই সূত্রটি প্রযোজ্য হবে। তাহলে একের খ এর জন্য এই সূত্রটি প্রযোজ্য হবে, আর ক এর জন্য এটা আমরা কটা করছি আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে এই সূত্রে অনুযায়ী আমরা এইটুকু অংশ আমাদের এ ধরতে হবে। এইটুকু অংশকে আমরা এই যে 2x² এটা হবে আমাদের এ, আর 3y² এটা হবে আমাদের বি। এটা পরিষ্কার হতে হবে যে এই 2x² টাকে আমরা ধরবো এ, আর 2x² টাকে আমরা ধরবো এ। যেমন একটা জিনিস দেখাই, 2x² এইটুকু বুঝলে এই অঙ্ক 2x² টাকে আমরা ধরবো এ ধরবো, আর 3y² কে আমরা ধরবো বি, 3y² টাকে আমরা ধরবো বি। তাহলে আমরা এ আর বি পাইলাম, তাহলে a + b পাইছি, এবং এ স্থলে যেটা আছে সেটা লিখবো। এর বিপরীতে আছে 2x² আর বি এর বিপরীতে আছে 3y²। তাহলে আমরা সূত্র পাইলাম। তাহলে আমরা লিখবো aq + 3a² b + 3ab² + dq। সূত্রটা মুখস্থ থাকতে হবে। তাহলে আমরা এটা সূত্রটা লিখব সমান, আমরা প্রথমে লিখছি aq বলতে 2x² এই পর্যন্ত হচ্ছে a, এই যতটুকু লিখছি এটাকে আমরা ধরছি a। তাহলে aq প্লাস, যেহেতু প্লাসের সূত্র তাহলে প্লাস 3, a বলতে 2x², b বলতে aq + 3a² স্কয়ার বলতে এই হচ্ছে স্কয়ার, এর ভিতরটাই a, 3a² b বলতে 3y²। এই হচ্ছে aq + 3a² b, অর্থাৎ aq + 3a² b। আমরা a বলতেছি কিন্তু এর বিপরীতে যা আছে তা লিখছি, প্লাস 3a, a বলতে 2x², b বলতে 3y² হোল স্কয়ার, অর্থাৎ হচ্ছে গিয়া aq + 3a² b + 3ab², এটা হচ্ছে সারাটা b আর এটা হচ্ছে স্কয়ার, প্লাস dq বলতে 3y² হোল। এই হচ্ছে আমাদের এই সূত্রতে আমরা বসালাম। এটাকে আমরা কিন্তু এটা খ
নম্বর অঙ্কের জন্য, আর এটা হচ্ছে ক নম্বর অঙ্কের জন্য। এটা খতে ব্যবহৃত হবে আর এটা কতে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ এখানে ক খ। তাহলে আমরা এটাকে আমরা এখানে প্রয়োগ করলাম, আমরা এই সূত্র মোতাবেক বসাইলাম। এখন আমরা দেখি এটা বসানোর পরে কি হয়। তাহলে এখানে আমরা এখানে আছে 2x স্কয়ার হোল কিউব। তাহলে 2x স্কয়ার হোল কিউব মানে হচ্ছে এখানে 2x স্কয়ার হোল কিউব মানে হচ্ছে 2 এখানে 3টা, 2 কয়টা, 2 হচ্ছে 3টা, অর্থাৎ 2 ইনটু 2 ইনটু 2, অর্থাৎ ও হচ্ছে 2 হোল কিউব। আর x স্কয়ার হোল কিউব মানে হচ্ছে x স্কয়ার ইনটু x স্কয়ার ইনটু x স্কয়ার, এই হচ্ছে x কিউব, x স্কয়ার কিউব। তাহলে আমরা এখানে পেলাম 2 আছে 3টা, 3টা হইলে দাঁড়ালো কি 2 ইনটু 2 সমান 4 আর 4 ইনটু 2 সমান 8। তাহলে 8 x স্কয়ার হোল হইলে কি হইব, x স্কয়ার হোল কি হইলে এখানে আমরা x স্কয়ার পাইছি কয়টা, 3টা। তাহলে 3টা হইলে এখানে যেহেতু গুণ আছে, তাহলে গুণ থাকলে আমরা পাওয়ার যোগ হয়, এটা সূচকের সূত্র অনুযায়ী গুণ হলে পাওয়ার যোগ হয় কি হবে, বলে 2 প্লাস 2 প্লাস 2, তাহলে 6 হবে, 2 2 2 অর্থাৎ 6 হবে। তাহলে x পাওয়ার 6, বা সরাসরি আমরা এখানে 3 দুগুণা 6 ধরে নিতে পারি, 3 ইনটু 2 সমান 6 ধরে নিতে পারি। বা এটার নিয়ম হচ্ছে এইভাবে বুঝতে হলে এইভাবে করতে হবে, 2x স্কয়ার ইনটু x স্কয়ার ইনটু x স্কয়ার, অর্থাৎ x পাওয়ার 2 প্লাস 2 প্লাস 2, এভাবে হচ্ছে এটা 6। তাহলে আমরা পরেরটাতে গেলে এখানে আসলে হবে কি 3 2x স্কয়ার হোল স্কয়ার, তাহলে এখানে হবে 2 কয়টা, এখানের মতো 2 আছে 2টা, তাহলে 4 হবে। আর x স্কয়ার হোল স্কয়ার মানে হবে 2 2 সমান 4, তাহলে x টু পাওয়ার 4 হবে, x টু পাওয়ার 4। পরিষ্কার হয়ে গেছে? আচ্ছা, তাহলে এখানে এই অংশটা তো তার বাকি রয়েছে 3y স্কয়ার, 3y স্কয়ার প্লাস, পরিষ্কার? হ্যাঁ, তাহলে এই অংশটাতে আমরা কি করব, 2x স্কয়ার, আর এখানে আছে 3 কয়টা, 3 আছে এখানে 2টা, অর্থাৎ 3 2টা হলে 3 3 3 ইনটু 3 সমান 9, 9, আর y স্কয়ার আছে কয়টা, 2টা, তাহলে y টু আর 4। এই আর এখানেও সেম ওইটার মতো, ওই যে আগে যেটা দেখাইছিলাম ওইটার মতো এখানেও আছে 3y স্কয়ার, এখানেও আছে 3 আছে এখানে 3টা, 3 ইনটু 3, এই হচ্ছে 3 হোল কিউব। আর y স্কয়ার ইনটু y স্কয়ার ইনটু y স্কয়ার, এই হচ্ছে গিয়া 3 হোল কিউব আর y স্কয়ার হোল কিউব। তাহলে এটাকে আমরা একসাথে লেখা আছে 3y স্কয়ার হোল কিউব, এই হচ্ছে একসাথে লেখা এটা 3y স্কয়ার হোল কিউব। তাহলে আমরা এখানে 3 যেহেতু 3টা আছে, তাহলে কি পেলাম, 3 ইনটু 3 সমান 9, আবার 3 ইনটু 9 সমান 27, তাহলে 27, y আছে কয়টা, এটারে আবার আমরা সূচকের নিয়ম অনুযায়ী গুণ থাকলে এটা পাওয়ার যোগ হবে, তাহলে y ইনটু 2 যোগ 2 যোগ 2 সমান y পাওয়ার 6, তাহলে y পাওয়ার কি হবে, 6 হবে, y পাওয়ার 6। এই হচ্ছে আমাদের এই অংশ। পরিষ্কার? এটুকু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তাহলে আমরা দেখি এরপরে কি আছে। এরপরে আছে 8x টু দি পাওয়ার 6, 8x টু দি পাওয়ার 6 প্লাস, এখানেও এই তিনটাই গুণ বোঝাচ্ছে, এইটা একটার সাথে গুণ বোঝাচ্ছে। তাহলে 3 ইনটু 4 সমান 3 ইনটু 4 সমান 12, 12, আর 12 ইনটু 3 সমান 36, 36 x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 y স্কয়ার। তাহলে পরিষ্কার? 36 x টু দি পাওয়ার 4 y স্কয়ার। হ্যাঁ, পরিষ্কার হয়েছে? ক্লিয়ার? এটুকু বোঝা গেছে? প্লাস 3 ইনটু 2, অর্থাৎ একটা আরেকটার সাথে গুণ, এটা দিয়ে এটারে গুণ বোঝা, এটা দিয়ে এটারে গুণ বোঝা, তাহলে 3 ইনটু 2 সমান 6, আর 6 ইনটু 9 সমান 54, 54 x স্কয়ার y স্কয়ার, যেহেতু x স্কয়ার y স্কয়ার এটা একজাত না, যার কারণে আলাদা আলাদা বসবে, প্লাস 27 y টু দি পাওয়ার 6। এই হচ্ছে আমাদের এটা গণের, অর্থাৎ সূত্রের সাহায্যে গণনা নির্ণয়। এটা আমরা সূত্রের সাহায্যে এটাকে গণনা নির্ণয় করা হয়ে গেছে, এটা হচ্ছে তার ফলাফল। সূত্রের সাহায্যে গণনা নির্ণয়
এটা হচ্ছে তার ফলাফল আনসার। এখানে ক হচ্ছে 2a মাইনাস b মাইনাস 3c কে সূত্রের সাহায্যে গণনা করো। আমাদের এই রাশিটিকে আমরা সূত্রের সাহায্যে গণনা করতে হবে। তাহলে আমরা সমাধান 2a মাইনাস b মাইনাস 3c কে আমরা যেহেতু হচ্ছে সূত্রের সাহায্যে গণনা করো, তাহলে আমরা এটাকে এই কিউ দেওয়ার মানে হচ্ছে এটা গণ হয়েছে। তাহলে এখানে ত্রিপদী রাশি এটা, তাহলে আমরা এটাকে দুই পদে পরিণত করতে হবে, অর্থাৎ 2a মাইনাস b কে আমরা একটা পদ করব আর মাইনাস 3c কে আমরা আরেকটা পদ করব। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে আমরা এই কি দিলাম। তাহলে এখানে দাঁড়ালো কি যে এই একটা অংশ, অর্থাৎ এটাকে আমরা ধরবো a আর এটাকে ধরবো আমরা b। তাহলে a মাইনাস b হোল কিউ এর সূত্র আমরা গণনের সূত্র জানা আছে আমাদের, আমরা আবার তারপরে বোর্ডে উল্লেখ করছি a মাইনাস b হোল কিউ সমান a কিউ মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউ। এটা হচ্ছে গণনের সূত্র। এই সূত্র দিয়ে আমরা মূলত এই অঙ্কটাকে আমরা সমাধান করব। এই অঙ্কে আরও সূত্রের প্রয়োজন পড়বে, তবে প্রথমত এই সূত্র দিয়ে আমরা সমাধান করব। যেহেতু গণ এটা, তাহলে আমরা লিখব এই অংশটাকে যদি আমরা যেহেতু a ধরছি, তাহলে আমরা একটু পরিচয় করে দেই। 2a মাইনাস b সমান হবে a আর 3c সমান হবে b। এটা আমরা বলবো a, যখন এই a বলবো তখন আমরা লিখব 2a মাইনাস b, আর যখন b বলবো তখন আমরা লিখব 3c। তাহলে a কিউ বলতে 2a মাইনাস b হোল কিউ হইল a কিউ মাইনাস 3 a বলতে 2a মাইনাস b অর্থাৎ হইল a স্কয়ার। a স্কয়ারটা আমরা এই দিলাম, a হচ্ছে a স্কয়ার, বাদে আমরা কি দিব b, তাহলে 3c, b হচ্ছে মানে 3c, b হচ্ছে 3c, এই 3c দিলাম। তারপরে আছে এখানে একটা প্লাস, আমরা দেব প্লাস দিয়ে লিখব 3, সূত্রে 3 আছে, আবার a আছে, a বলতে তো আমরা লিখব 2a মাইনাস b, কত বোঝা গেছে? a বলতে আমরা লিখব 2a মাইনাস b, দিলাম ব্র্যাকেট, বাদে আছে কি b দিব, তাহলে b হচ্ছে 3c অর্থাৎ b স্কয়ার হইলে আমরা এখানে দিব a দিলাম b স্কয়ার। তাহলে হলো কি এরপরে দিব আমরা মাইনাস বি কিউ বলতে 3c হোল কিউ। এই হচ্ছে আমাদের সূত্র নিলাম, আমরা সূত্রটা এবার এখানে প্রয়োগ করছি। a কিউ মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউ। বুঝা গেছে? পরিষ্কার? তাহলে আমরা এই পরের লাইনে চলে যাব। পরের লাইনে হবে আবার এখানে একটা সূত্রে যাবে, অর্থাৎ এই 2 এটা হবে a আর b টা হবে তো b আছে। তাহলে এই a কে আমরা এখন ধরব 2a সমান ধরব, a সমান ধরব 2a আর b সমান ধরব b। তাহলে হবে আবার সূত্রে যাব a কিউ বলতে 2a হোল কিউ হইল a কিউ মাইনাস 3a বলতে 2a অর্থাৎ হইল স্কয়ার, b বলতে b আর প্লাস 3a বলতে 2a বলতে 2a তারপর হলো গিয়া প্লাস 3a b স্কয়ার বলতে এই দিলাম আমরা b স্কয়ার। এই সূত্রটা আমাদের আমরা সূত্রে বলাইলাম এই অংশটা আমরা লিখব b স্কয়ার বলতে এই দিলাম b স্কয়ার অর্থাৎ 3a b স্কয়ার মাইনাস b কিউ বলতে হবে এই মাইনাস এখানে দিলাম b কিউ বলতে হবে b কিউ। তাহলে এই গেল এটা। আমরা এরপরে লিখব এই যে অংশটা আমরা করছি এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে এই এতটুকু আমরা এই কিউ সহ এতটুকু জায়গায় আমরা সূত্র নিয়ে এইটুকু পর্যন্ত আমরা করলাম। রইল বাকি এই মাইনাস দিয়ে এই অংশটা, মাইনাস এখানে আছে 3, এই অংশটারে আবার আমরা কি করতে হবে একটা সূত্রে নিতে হবে। এটা সূত্রটা হবে এই সূত্রটা হবে যেমন মনে করো
এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হবে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এর সূত্র। তাহলে আমরা এটাকে যদি সূত্রে নেই তাহলে সেটা দাঁড়াবে 2a স্কোয়ার মাইনাস 2 এ বলতে 2a, বি বলতে তো আছে এখানে বি আছে, তারপরে আমরা প্লাস বি স্কোয়ার বলতে বি স্কোয়ার। তাহলে সেটা হলো কি 2a এখানে দুইটা, অর্থাৎ 2a ইন্টু 2a সমান হয় 4a স্কোয়ার। এটা হবে 4a স্কোয়ার আর মাইনাস 2 ইন্টু 2 সমান 4a আর বি, তাহলে 4ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এই সারাটা অংশে একসাথে এখানে আসে আগে বসাই দেবো, এখানে আর এই লাইনটা না হলে। তাহলে 3 ইন্টু হবে 4a স্কোয়ার মাইনাস 4ab প্লাস বি স্কোয়ার। এই অংশটা আমরা এই অংশের সূত্র করলাম। এখন রয়েছে বাদ বাকি মাইনাস 3c আর 3c রয়েছে, অর্থাৎ 3cটা তার সাথে এই অংশের সাথে 3 এবং 3c গুণ হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। প্লাস এখন এই অংশতে আমরা আসলাম, প্লাস হবে প্লাস আমরা দিব কি এই অংশটাতে আসবো। এই অংশটাতে আসার পরে প্লাস দিলাম। এই অংশ এই 2a মাইনাস b এর সাথে 3 আমরা গুণ করে ফেলবো। এখন তাহলে গুণ করলে হবে 6a প্লাসে মাইনাসে হবে মাইনাস 3b, 6a মাইনাস 3b, এটা আমরা গুণ করলাম। আর এই রয়েছে 3c হোল স্কয়ার মানে হচ্ছে 3 ইন্টু 3, অর্থাৎ 3c হোল স্কয়ার মানে হচ্ছে 3c ইন্টু 3c, অর্থাৎ 3 ইন্টু 3 সমান 9c স্কয়ার। তাহলে আমরা এখানে পেলাম কি 9c স্কয়ার বুঝা গেছে, 9c স্কয়ার। আমরা এইটা পেলাম 9c স্কয়ার। তাহলে এই অংশটা আমাদের শেষ হলো। এখন মাইনাস 3c হোল কিউব বলতে এখানে 3c আরেকটা আছে, অর্থাৎ 3c আরেকটা আছে। তাহলে হবে কি আমরা এই দুইটারে গুণ করি, এটা পাইছি, তাহলে রয়েছে আরেকটা, তাহলে 3 9 27c স্কয়ার, 27c কিউব, c স্কয়ার আর একটা c হবে c কিউব। তাহলে আমরা এটারে গুণ করলে পাইবো আমরা মাইনাস 27c কিউব, মাইনাস 27c কিউব। এই গেল আমাদের এইটা। এখন আমরা নিচের লাইনে চলে আসবো। বুঝা গেছে এই লাইনটা ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা কি করব 2a হোল কিউব বলতে এখানে বোঝাচ্ছে 2a ইনটু 2a এই হচ্ছে 2a হোল কিউব। এটাকে সংক্ষেপে লেখা হয়েছে এখানে 2a হোল কিউব। তাহলে এখানে 2 অর্থাৎ তিনটা 2 কে গুণ করলে হবে 8, আর a তিনটারে গুণ করলে হবে এই প্রত্যেকটা এর উপরে পাওয়ার 1 আছে, 1 পাওয়ার যোগ হয়, তাহলে তিনটা পাওয়ারে যোগ করলে 1 কে যোগ করলে হবে 3, তাহলে a কিউব। তাহলে আমাদের এটার গুণফল পাইলাম কত 8a কিউব। আর এখানে মাইনাস হবে মাইনাস এই 2a হোল স্কয়ার মানে হচ্ছে 2a দুইটা, অর্থাৎ 2a ইনটু 2a সমান হবে 4a স্কয়ার, আর 4a স্কয়ারের সাথে 3 গুণ হলে হবে 12a স্কয়ার, আর 12a স্কয়ারের সাথে b গুণ হলে হবে 12a স্কয়ার b। আমরা একসাথে করে ফেললাম 12a স্কয়ার b, তাহলে 12a স্কয়ার b। এই অংশটা শেষ। এখন আমরা আসলাম এই অংশতে আসার পরে দেখা যাচ্ছে 3 ইনটু 2a সমান 6a, আর b স্কয়ার গুণ করলে হবে 6ab স্কয়ার, প্লাস চেইন হবে 6ab স্কয়ার। এটা হলো 6ab স্কয়ার মাইনাস b কিউব। এই গেল আমাদের এই অংশ। এখন আসলাম এইটাতে আসলাম, তারপরে মাইনাস এই 3 আর এই অংশ আর এই 3c দিয়ে আমরা একসাথে গুণ করে ফেলবো। তাহলে প্রথমে এই দুইটা 3 এবং 3c এর গুণফল কত হয়, 3 এবং 3c এর গুণফল হবে 9c। তাহলে আমরা এই 9c দিয়ে আমরা এই অংশটা গুণ করে দেব। 9c দিয়ে আমরা এই অংশটা গুণ করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস, আর 9 আর ইনটু 4 হলে 4 ইনটু 9 সমান 36 স্কয়ার c, 36 স্কয়ার c, ওই যে 36 স্কয়ার c, ওইটা দিয়ে আমরা গুণ করতেছি। এটা পাইলাম কিভাবে, ওই 3 আর 3c এর গুণ করিয়া আমরা এখানে রাখছি, তাহলে এটা দিয়ে গুণ করব একসাথে, তাহলে 36 স্কয়ার c। বাদে মাইনাসে হবে প্লাস
প্লাস চিহ্ন দিয়ে হবে আমরা 9 সি দিয়ে তো গুণ করতাম, তাহলে সাইড আর অর্থাৎ 4 আর 9 এর গুণ হলে হবে আবার 36 ABC 36 ABC অর্থাৎ ABC গুণ হলে হবে ABC, এখানে AB আছে এখানে C আছে 36 ABC, আবার প্লাসে মাইনাসে মাইনাস হবে 9 B স্কয়ার C, এই B স্কয়ারে আর 9 C গুণ হলে হবে 9 প্লাসে আর মাইনাসে হবে প্লাসে আর এই মাইনাসে হবে মাইনাস 9 B স্কয়ার C, 9 B স্কয়ার C। এই পর্যন্ত গেল এইটুকু। এখন আসবো আমরা এই অংশটা গুণ করব, অর্থাৎ 9 C স্কয়ার দিয়ে এটা গুণ করব, তাহলে হবে কি প্লাস হবে 6 ইনটু 9 সমান হবে 6 ইনটু 9 সমান হবে 54, 6 9 54 অর্থাৎ 54 AC স্কয়ার, 54 AC স্কয়ার। তারপরে প্লাসে মাইনাসে এই প্লাসে আর এই মাইনাস হবে মাইনাস 3 9 27 BC স্কয়ার অর্থাৎ 27 BC স্কয়ার। এই গেল আমরা এই অংশটা গুণ করে ফেললাম, এখন রইল মাইনাস 27 CQ, এই হচ্ছে এই অংশ। তাহলে আমরা এখন কি করব, এখন সাজাইব। যদি সময়ের স্বল্পতা থাকে সাজাইতে সমস্যা হয় তাহলে এখানে আনসার দিলেই হবে, আর যদি সময় থাকলে তাহলে সাজালে ভালো, কারণ বেশি মার্ক পাওয়ার পরে যদি না সাজাইলে কম পাইবে মার্ক। তাহলে এখানে আমরা সাজাইলে প্রথমে আনবো আমরা এইটারে আনবো 8AQ বাদে আনবো আমরা মাইনাস BQ আনলাম, বাদে আমরা আনবো মাইনাস 27 CQ। তাহলে আমরা কিউ এর সাথে হবে একসাথে আনলাম, বাদে আমরা আনবো এ যেখানে বড় আছে ওটা আগে আনবো, তাহলে মাইনাস 12 স্কয়ারটা হবে বড়, এর চেয়ে বড় আর কেন স্কয়ারটা হবে বড়, এবং স্কয়ারের উপরে বি আছে তাহলে স্কয়ারের উপরে সি টা ছোট হবে, তাহলে এবিসি এর ক্রম অনুযায়ী আমরা আনতে হবে মাইনাস 12 স্কয়ার, মাইনাস 12 স্কয়ার। এটা আমরা নিয়ে আসলাম, এটাও আমরা নিয়ে আসছি। তারপরে রয়েছে কি, এরপরে আসবে 36 স্কয়ার সি, 36 স্কয়ার সি 36 স্কয়ার সিটা আসবে, এটা আমরা নিয়ে আসলাম। এখন নিয়ে আসবো মাইনাস 36 স্কয়ার সি, 36 স্কয়ার সি, এই অংশটা আমরা নিলাম, গেল এটা। এখন আমরা নিব এ বি স্কয়ার যেটা আছে, এ বি স্কয়ারটা কোথায় আছে, এ বি স্কয়ার, এটা আমরা আনবো, পরে হচ্ছে এটা আগে আনতে হবে, তাহলে 6ab স্কয়ার, 6ab স্কয়ারটা প্লাস চিহ্নে আছে, আমরা 6ab স্কয়ারটা আনলাম, এগুলো এটা গেল। এখন গেল এর সিরিয়ালটা শেষ হলো, এখন আসবে বি সিরিয়াল, তাহলে 54 এস স্কয়ার, না এর সিরিয়াল শেষ হয় নাই, 54 এস স্কয়ার এটা রয়েছে, এটা রয়েছে প্লাস 54 এস স্কয়ার, তাহলে এ সি স্কয়ার আনলাম, বাদে আসবে 54 এস স্কয়ার বাদে 9 বি স্কয়ার সি, 9 বি স্কয়ার সি, বাদে আসবে মাইনাস 9 বি স্কয়ার সি, মাইনাস 9 বি স্কয়ার সি, মাইনাস 9 বি স্কয়ার সি, 9 বি স্কয়ার সি দিলাম, এটা দিলাম, এটা দেওয়ার পরে আমরা দিতে হবে 27 বিসি স্কয়ার মাইনাস 27 বিসি স্কয়ার, সিরিয়াল অনুযায়ী এটা আসলো। তারপরে আমরা দিব এই একটা রয়েছে কেন, এইটা রয়েছে প্লাস 36 এবিসি, প্লাস 36 এবিসি, এইটা রইল প্লাস 36 এবিসি। তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল, আমরা এখানে দিতে পারি আনসার করে এই হচ্ছে আমাদের 2a মাইনাস b মাইনাস 3c কে সূত্রের সাহায্যে গণনা নির্ণয় করো, এইটা হচ্ছে তার গণনা নির্ণয়ের ফলাফল। এটা আমরা শেষ করলাম। এই অঙ্কটি বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছো?
আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। এই অংশটা হচ্ছে আমরা বোঝানোর জন্য ব্যবহার করছি। এইটা অঙ্কটা হচ্ছে এটা বোঝানোর জন্য। ওকে।